আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কলকাতা বিমানবন্দরের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। যশোর রোডের কাছে বাঁকড়ায় একটি গাড়ির শোরুমে আগুন। দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা শোরুম। দমকলের 7টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টায়। রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছে, এই মুহূর্তে কথা বলবো রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, আমরা দেখতে পাচ্ছি ভয়াবহ আগুন, আবারও শহর কলকাতা বা কলকাতা লাগোয়া এলাকায় বলা যেতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড। কিভাবে আগুন লাগলো, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে? দেখো দীপ, ঠিক ভোর রাত 4টে থেকে 4:20 নাগাদ আগুন লাগে, এমনটাই দমকল সূত্র মারফত খবর। এবং কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোড সংলগ্ন বাঁকড়ায় গাড়ির একটি শোরুমে আগুন লাগে এবং ঘটনাস্থলে প্রথমে 5টি, পরে আরো 3টি, অর্থাৎ মোট 8টি ইঞ্জিনের চেষ্টায় প্রায় 3.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্বন্ধে ধোঁয়াশা থাকলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগলেও লাগতে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণে নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কম বেশি প্রায় 25 থেকে 30টি গাড়ি পুরোপুরি পুড়ে ভস্মীভূত হয়েছে। ধন্যবাদ রঞ্জিত, নজর রাখো। 4:45 আমাদের আগুন লেগেছিল এবং এখানে মধ্যমগ্রাম বিরাটি ফার্স্ট অ্যাটেন্ড করে। তার পরবর্তীকালে বিভিন্ন স্টেশন থেকে আগুনের তীব্রতা দেখে আমরা নাম্বার অফ ফায়ার টেন্ডার বাড়াই। কতগুলো ইঞ্জিন কাজ আমাদের এখানে 8খানা ফায়ার টেন্ডার কাজ করেছে। ফায়ার এই মুহূর্তে আন্ডার কন্ট্রোল আছে। এই জায়গাটা কি মূলত কিভাবে আগুন লাগলো প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে? অ্যাকচুয়ালি ফায়ার তো কজ অফ ফায়ার তো এই মুহূর্তে বলা সম্ভব না। আমরা যখন এসেছি তখন আগুন পুরো খুব আগুন, মানে দাঁড়ানোর মতন প্যাসেজ নেই, এতটা আগুনের তাপ। এই পাশেরটায় লেগেছে, আমাদের গ্যারেজ অব্দি আগুন চলে এসছে, আমাদের পুরো গাড়ি টাড়িগুলো সব জ্বলে গেছে এখানে। আর ফায়ার ব্রিগেডের খুবই খারাপ পরিষেবা। তখনও ফায়ার ব্রিগেডের একটা ছোটো গাড়ি এসছে, আগুন নেভানোর কোনো পাওয়া যায়নি। একেবারে লাস্ট টাইমে এসে সব ধরে যাওয়ার পরে তারপরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, যশোর রোডের কাছে বাঁকড়ায় একটি গাড়ির শোরুমে আগুন, দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা শোরুম। এই মুহূর্তে ঘটনাস্থলে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছে। আমি দীপঙ্করের কাছে ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি একবার সরাসরি জেনে নেওয়ার চেষ্টা করব। দীপঙ্কর, কি অবস্থা এই মুহূর্তে? দেখো, আগুন নিভে গেছে এটা বলা যায়, কিন্তু তুমি দেখো যে অবস্থা রয়েছে, প্রায় 70টার ওপরে গাড়ি এইভাবে একদম দাউ দাউ করে জ্বলে একদম পুরো শেষ হয়ে গেছে বলা যেতে পারে। আমি একটু এগিয়ে যেতে বলবো সুকান্তকে। এখান থেকে যে এই যে নিচের ফ্লোর এবং ওপরের ফ্লোর দুটো জায়গাতেই কিন্তু আগুন লাগে। প্রথমে আগুন একটা জায়গাতে লাগে এবং তারপর আগুন পরপর ওপরে এবং নিচে দু জায়গায় লাগে। এবং এই জায়গা থেকে দেখলে দেখা যাচ্ছে পরপর অনেকগুলো গাড়ি, আমরা স্থানীয় মানুষ সূত্রে যতটুকু জানতে পারছি প্রায় 70টার বেশি গাড়ি হবে এখানে ছিল। ওয়ার্কশপের সার্ভিসিংয়ের জন্য নিয়ে আসা হয়েছিল, বিভিন্ন সময় জায়গা থেকে আসে সার্ভিসিংয়ের জন্য, সেই গাড়িগুলো সব এইভাবে পুড়ে গেছে এবং দাউ দাউ করে জ্বলেছে। স্থানীয় মানুষের কিছু অভিযোগ আছে যে নির্দিষ্ট সময়ে দমকল এসে পৌঁছায়নি, সেই অভিযোগ যেমন স্থানীয় মানুষের রয়েছে, কিন্তু দমকল খুব দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে এসেছে যখন এসছে তারপরে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই দ্রুততার মধ্যেও আগুন যখন একটা জায়গায় লাগে, তুমি বুঝতে পারছো গাড়ি এবং তার সঙ্গে পেট্রোল, দাহ্য পদার্থ, সমস্ত জিনিসপত্র, এই এতগুলো গাড়ির শোরুম যেহেতু যে এখানে রয়েছে স্বাভাবিকভাবেই ছিল, ফলে আগুন লাগার পর কিন্তু আর সময় দেয়নি, একটার পর একটা। এখানে একটু এগিয়ে আসতে বলবো সুকান্তকে। তুমি যদি দেখো একটার পর একটা গাড়িতে কিন্তু আগুন লেগেছে এবং এই যে গাড়ির ভেতরটা যদি একটা দেখো, গাড়ির ভেতরের কি অবস্থা। প্রত্যেকটা গাড়ির কিন্তু, যে কোনো গাড়ির আমরা যদি দেখি, সিট থেকে শুরু করে তার যা যা ভেতরে জিনিসপত্র থাকে সব পুড়ে ঝাঁঝরা হয়ে গেছে। প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে একই অবস্থা, যে গাড়িতে তাকাবে সেই গাড়িতেই একই রকম ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে। এখন এই রকম একটা অবস্থায় দমকল কর্মীরা দেখে নিচ্ছেন যে শেষ কোনো জায়গায় কোনো ধ্বংসাবশেষের জায়গা থেকে আগুন লেগে আছে কিনা, কোনো ধোঁয়ার সোর্স আছে কিনা। নজর রাখো, ধন্যবাদ।